হ্যালো হিজাবি গার্লস, আসসালামু আলাইকুম। আজকে আমাকে একজন কমেন্ট করেছে বাটারফ্লাই নিকাব টিউটোরিয়াল দেওয়ার জন্যে। আমার কাছে বাটারফ্লাই নিকাব নেই, আমার কাছে হুডি নিকাব রয়েছে। সেটা অনেকটা বাটারফ্লাই নিকাবের মতোই। তো জানি না এটাকে বাটারফ্লাই নিকাব বলে কিনা। তো আমার কাছে যেটা রয়েছে আমি সেটা দিয়ে ট্রাই করছি। প্রথমে আমি কালো রঙের একটা হিজাব পরে নিচ্ছি, কারণ হিজাব ছাড়া তো নিকাব পরাই যাবে না। তো এই যে আমার যে বাটারফ্লাই নিকাবটা রয়েছে সেটা একদমই ভালো নয়, মানে এটার বানানোর স্ট্রাকচারটা একদমই খারাপ ছিল। একটা দোকান থেকে নিয়েছিলাম মাত্র 350 টাকা দিয়ে। দাম কম ছিল বলে হয়তোবা এটার মান তেমন একটা ভালো ছিল না, যদিও কাপড়টা অনেক আরামদায়ক ছিল। তো এই নিকাবটা পরার পরে এটা অ্যাডজাস্ট হয়ে থাকতো সামনের পাটের সাথে পিছনের পাট। তো তাই আমি এটাকে আলাদা করে নিয়েছি। অ্যাডজাস্ট হয়ে থাকতো যখন, তখন মাথাকে পিছনের দিকে টানতো হিজাবটাকে, আর মাথা অনেক ব্যথা হতো আমার। তো তাই আমি নিকাব থেকে উপরের পাটটাকে আলাদা করে নিয়েছি। এই যে এই নিকাবটাকে আমি প্রথমে পরে নিচ্ছি, এরপরে আমি উপরের পাটটা পরবো। এই যে এই নিকাবের নিচে দিয়ে কুচি কুচি করা রয়েছে, যদিও নিকাবটা অনেক সুন্দর ছিল, তবে আমার এটা পরে কোনো ভিডিও দেওয়া হয়নি এই জন্যেই যে এটা পরে আমি আরামদায়ক ফিল করি না। এই যে আমি এখন নিকাবটাকে মাথার উপর বসিয়ে এপাশে এভাবে দুইটা পিন করে দিচ্ছি। এটা ছুটিয়ে নেওয়ার পর আমার একটা রাবার লাগানোর চিন্তা ছিল, কিন্তু আমি আলসেমি করে রাবার লাগাইনি ভিতরে, তাই পিন দিয়ে আটকে দিতে হচ্ছে। পিন দিয়ে আটকে দিলেও কিন্তু অনেক সময় পর্যন্ত সেট থাকে এই নিকাবটি। তো এই যে আমি দুই পাশে দুইটা পিন দিয়ে আটকে দিলাম, আর হয়ে গেল আমার নিকাব। এরপর আমি এর মধ্যে একটা হেড পিস পরে নিব। আমি একটা সাদা রঙের হেড পিস নিয়েছি, লতা লতা ফুল রয়েছে। তো এটাকে এখন আমি পরে নিচ্ছি। কেমন লাগলো আমার ফাইনাল লুক অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর তোমরা কেমন হিজাব টিউটোরিয়াল চাও কমেন্ট করতে পারো, আমি সবার কমেন্টে রিপ্লাই দিয়ে দিব। সবাই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।